অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও সেই হাদিসটা বর্ণিত হয়েছে। সূর্য এখন লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে, তারপরও যখন গ্রীষ্মকাল যখন চলে আসে, সূর্যের কারণে, গরমের কারণে আমরা অবস্থান করতে পারি না। মাঠে অবস্থান করব দূরের কথা, বাড়ির ভিতরেও অবস্থান করতে পারি না। সেই জন্য এই গরমকালে যাদের টাকা রয়েছে, যাদের যথেষ্ট সম্পদ রয়েছে, তাদের বাড়ির মধ্যে এসির ব্যবস্থা আছে না নাই? এসির ব্যবস্থা আছে না নাই? কেন? কারণ গরমের কারণে টিকে থাকা যাচ্ছে না, ঘরের ভিতরে অবস্থান করা যাচ্ছে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে সূর্যটা আমাদের মাথার অতি নিকটে চলে আসবে। সূরা আবাসার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর যখন ইয়াউমে মাহশার, হাসরের ময়দান যখন আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন, ওই হাসরের ময়দানের একটা চিত্র এই আয়াতে কারিমায় আল্লাহ উপস্থাপন করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কিসের চিত্র? একটু সহযোগিতা করতে হবে। কিসের চিত্র? হাসরের ময়দান। কোন ময়দান? হাসরের ময়দান। আমরা বর্তমানেও একটা ময়দানে বসে আছি, ঠিক কিনা? এটা হচ্ছে জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের ময়দান। তো আমরা আইডিয়া করতে পারি, এই রকম যেভাবে আমরা এখানে বসা আছি একটা মাঠের মধ্যে, কিয়ামতের ময়দান যেটাকে হাসরের ময়দান, ইয়াউমে মাহশার, ওই হাসরের ময়দান বিশাল একটা মাঠ, বিশাল একটা জমায়েত, যেখানে 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি 2 কোটি না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এখানেই শেষ নয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত পৃথিবীতে আগমন করবে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আগমন করবে, অর্থাৎ লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, এই কোটি কোটি মানুষ যেই জায়গায় যে ময়দানে সমবেত হবে, যাদেরকে যেই ময়দানে যাদেরকে উপস্থিত হতে হবে, সেই ময়দানের নাম হচ্ছে হাসরের ময়দান। সে ময়দানের নাম কি? হাসরের ময়দান। হাসর শব্দের, এটা আরবি শব্দ, এটার বাংলা অনেকগুলো অর্থ আছে। তোর মধ্যে একটা অর্থ হচ্ছে জমায়েত করা। কি করা? জমায়েত করা, এক জায়গায় একত্রিত হবে। আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বনি আদম যারা সবাই যেই ময়দানে উপস্থিত হবে, সেই ময়দানের নাম কি? হাসরের ময়দান। সে ময়দানের নাম কি? হাসরের ময়দান। তো এখানে এই ময়দানে তো আমরা বসে আছি, এখানে এখন অন্ধকার রাত, রাত যেন না থাকে, রাতের অন্ধকারের মধ্যে আমাদেরকে যেন কষ্ট পেতে না হয়, সেই জন্য লাইটের ব্যবস্থা আছে না নাই? যদি বৃষ্টি হয়, বৃষ্টি যেন আমাদের মাথার উপর, গায়ের উপর বৃষ্টি না পড়ে, সেজন্য উপরে প্যান্ডেলের ব্যবস্থা আছে না নাই? আগামীকালকে জুমার নামাজ এখানেই অনুষ্ঠিত হবে, জুমার নামাজে রোদের মধ্যে যেন কষ্ট না হয়, সেজন্য ফ্যানের ব্যবস্থা আছে না নাই? তারপরে উপরে প্যান্ডেলের ব্যবস্থাপনা আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান এটা কেমন ময়দান? কিয়ামতের ময়দানের চিত্র এটা কেমন হবে? সেই কিয়ামতের ময়দানের চিত্রের কথা উপস্থাপন করতে গিয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম কি বললাম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হচ্ছেন আমার রাসূলের স্ত্রী। তো রাসূলের স্ত্রী যারা, তারা হচ্ছেন আমাদের আম্মা। আমাদের কি? আম্মা। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী আছে, স্ত্রীদের নাম বলার আগে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসরণ করি, আমরা সবাই তাদের নামের আগে সম্মানার্থে মা আয়েশা বলি। কি বলি? মা আয়েশা বলি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস
বর্ণিত হয়েছে যে হাদিসের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা আমার রাসূলকে একটা প্রশ্ন করেছেন হাশরের ময়দান সম্পর্কে। বড় করে বলি সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কুলতু ইয়া রাসূলাল্লাহ النساء والرجال جميعا ينظر بعضهم إلى بعض. قال صلى الله عليه وسلم يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض. رسول أكرم صلى الله عليه وسلم হাদিস বর্ণনা দিচ্ছেন ইয়াউমে মাহশার, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানের চিত্র কি রকম হবে আমার রাসূল হাদিস বর্ণনা দিচ্ছেন। সামনে উপস্থিত আছেন উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল ইরশাদ করেছেন, হে আয়েশা শোনো শোনো, কিয়ামতের ময়দান, হাশরের ময়দান এমন একটা ময়দান যে ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি নবীর শেষ উম্মত পর্যন্ত সবাইকে যেই ময়দানে একত্রিত করা হবে, একত্রিত করার চিত্রটা কি রকম আমার রাসূল ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে সবাই একত্রিত হবে, সবাই জমায়েত হবে, কারো শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। শরীরের মধ্যে কি থাকবে না? কোনো পোশাক থাকবে না। পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। বিবস্ত্র অবস্থায় পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। এই রকম পরিস্থিতিতে হাশরের ময়দানে মানুষদেরকে জমায়েত করা হবে। এই কথা যখন আমার রাসূল বললেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য অগণিত নারী এবং পুরুষ এইভাবে যদি উলঙ্গ বিবস্ত্র হাশরের ময়দানে যদি উপস্থিত হয় তাহলে তো দেখতে লজ্জার একটা বিষয় আছে, আছে না নাই? উলঙ্গ কিভাবে আমরা হাশরের ময়দানে অবস্থান করব, যেখানে শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, কোনো জামা কাপড় থাকবে না। এই অবস্থায় নারী এবং পুরুষ কিভাবে আমরা উপস্থিত হব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আয়েশা শোনো শোনো, কিয়ামতের ময়দান এত কঠিন একটা ময়দান হবে, প্রত্যেকে নফসি নফসি করবেন, প্রত্যেকে বিপদের মধ্যে থাকবেন, প্রত্যেকে মুসিবতের মধ্যে থাকবেন, প্রত্যেকে এমন টেনশনের মধ্যে থাকবে যে একজন আরেকজনের দিকে লক্ষ্য করা, একজন আরেকজনের দিকে নজর করার এই চিন্তা ভাবনাও করবে না। কেন করবে না? কারণ সূর্য অনেক নিচে চলে আসবে, প্রায় মাথার উপরে চলে আসবে। গ্রামের অবস্থা এতই মারাত্মক হবে যে সবাই এত মারাত্মক মুসিবতের মধ্যে থাকবে যে একজন আরেকজনের দিকে দৃষ্টিপাত করার চিন্তা ভাবনাও করবে না। একজন আরেকজনের দিকে কি করতে পারবে না? চিন্তা ভাবনাও করতে পারবে না। একজন আরেকজনকে নিয়ে টেনশনও করতে পারবে না। কারণ সবাই মারাত্মক একটা মুসিবতের মধ্যে আছেন, সবাই মারাত্মক একটা বিপদের মধ্যে আছেন। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও সেই হাদিসটা বর্ণিত হয়েছে। সূর্য এখন লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে, তারপরও যখন গ্রীষ্মকাল যখন চলে আসে, সূর্যের কারণে গরমের কারণে আমরা অবস্থান করতে পারি না। মাঠে অবস্থান করব দূরের কথা, বাড়ির ভিতরেও অবস্থান করতে পারি না। সেই জন্য এই গরমকালে যাদের টাকা রয়েছে, যাদের যথেষ্ট সম্পদ রয়েছে, তাদের বাড়ির মধ্যে এসির ব্যবস্থা আছে না নাই? এসির ব্যবস্থা আছে না নাই? কেন? কারণ গরমের কারণে টিকে থাকা যাচ্ছে না, ঘরের ভিতরে অবস্থান করা যাচ্ছে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে সূর্যটা আমাদের মাথার অতি নিকটে চলে আসবে। সূর্য কোথায় চলে আসবে? মাথার নিকটে চলে আসবে। সূর্যকে
আল্লাহ রব্বুল আলামিন যত শক্তি দিয়েছেন সমস্ত শক্তি সর্বোচ্চ শক্তি ব্যবহার করার জন্য আল্লাহ সূর্যকে নির্দেশ দিবেন, হে সূর্য তোমার কাছে যত পাওয়ার আছে, তোমার কাছে গরম প্রদান করার, গরম দেয়ার, উষ্ণতা বিরাজ করার যত পাওয়ার আছে সমস্ত পাওয়ার তুমি কিয়ামতের ময়দানে অ্যাপ্লাই করো। সূর্য থেকে এমন রোদ এবং তাপ আসবে, হাদিসের মধ্যে এসেছে মানুষের মাথার ভিতরে মগজ আছে না নাই? মাথার ভিতরে মগজ আছে। সূর্যের তাপের কারণে, সূর্যের গরমের কারণে মানুষের ভিতরে, মাথার ভিতরে যে মগজগুলো রয়েছে সেই মগজগুলো সিদ্ধ হতে থাকবে, সিদ্ধ হতে হতে ফুটন্ত গরম পানির মতো সেই মগজগুলো কোন মানুষের নাক দিয়ে, কোন মানুষের মুখ দিয়ে, কোন মানুষের কান দিয়ে সেই ফুটন্ত মগজগুলো বের হবে। বড় আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এই চিত্র যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে রেখে সমস্ত উম্মতের শিক্ষা দান করার জন্য, এই মেসেজটা আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কাজ করেছে, তাবেঈনরা কাজ করেছে, তবে তাবেঈনরা কাজ করেছে, অর্থাৎ আমাদের পর্যন্ত একটা মেসেজ পৌঁছে দিয়েছে। কিয়ামতের ময়দানের চিত্র এই শাহ সুফি জাহাঙ্গীরিয়া, শাহ সুফি মুমতাজিয়া দরবার শরীফের ময়দানের চিত্র আর কিয়ামতের ময়দানের চিত্র সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ কি আলাদা? কারণ এখানে তো ছায়া নেওয়ার ব্যবস্থা আছে, এখানে গরম পড়লে ফ্যানের ব্যবস্থা আছে, অন্ধকার হলে লাইটের ব্যবস্থা আছে। কিয়ামতের ময়দানে এত কিছুর ব্যবস্থা থাকবে না, সবাই অনেক বড় মুসিবত এবং বিপদের মধ্যে থাকবে, ঠিক কি না? এবং সেটার চিত্র আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদেও একটু করে ইঙ্গিত দিয়েছেন। আমার আল্লাহ 30তম পারা সূরা আবাসা, কয় নম্বর পারা? 30তম পারা, যেটাকে আমরা আমপারা বলি। ওই আমপারার ভিতরে একটা সূরা আছে, যেই সূরার নাম সূরা আবাসা। এই সূরা আবাসার মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, হে আমার বান্দা শোনো শোনো, কিয়ামতের ময়দানের চিত্র কি রকম হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। হে আমার বান্দা শোনো, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, কিয়ামতের ময়দান বড় মুসিবতের ময়দান। এই দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো বিপদে পড়ে, আমি যদি কোনো বিপদে পড়ি, তখন আমার ভাই আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে, ঠিক কি না? আপনি বিপদে পড়লে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকলে ভাই আপনাকে বিপদে উদ্ধার করবে কি করবে না? আপনি মুসিবতে পড়লে আপনার ভাই আপনাকে মুসিবত থেকে উদ্ধার করবে কি করবে না? কিন্তু আমার আল্লাহ প্রথমেই ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। হে আমার বান্দা শোনো, কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে তখন প্রত্যেকেই ইয়া নফসি করতে থাকবে। আমার ভাই এক বিপদে আছে, আমি আরেক বিপদে আছি। ভাইয়ের সাথে যখন দেখা হবে কিয়ামতের ময়দানে, ভাইয়ের সাথে যখন দেখা হবে, বিপদে পড়লে ভাইয়ের কাছে সাহায্য চাইবো কি চাইবো না? বড় করে বলেন না, চাইবো কি চাইবো না? বিপদে পড়লে ভাইয়ের কাছে সাহায্য চাইব। সেই জন্য আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আপনার ভাই আপনাকে দেখার সাথে সাথে চেহারা ঘুরিয়ে অন্যদিকে চলে যাবে। ভাই ভাইয়ের পরিচয় দিবে? বড় করে বলেন, দিবে? এই পর্যায়ে তো গেল, ভাই পরিচয় দিবে না। বিপদে পড়লাম, ভাই সাহায্য করতেছে না, বিপদে পড়লাম, ভাই হেল্প করতেছে না। কিন্তু মা বাবা যদি থাকে, মা বাবা সন্তানকে সাহায্য করবে কি করবে না? আর একটু বড় করে বলেন, করবে কি করবে না? মা বাবা যদি থাকে, ভাই সাহায্য না করলেও মা বাবা অবশ্যই সাহায্য করবে। কেন? কারণ সন্তানের জন্য মা বাবা তাদের জীবন পর্যন্ত বিসর্জন দেয়া, জীবন পর্যন্ত ত্যাগ করতে রাজি আছে না নাই? মায়ের জন্য, সন্তানের জন্য মা জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি। শুধু রাজি না, আমরা যখন অসুস্থ হয়ে যাই, যখন রোগের মধ্যে থাকি, হসপিটালের বিছানার মধ্যে যখন থাকি, তখন মায়েরা আল্লাহর দরবারে, মা এবং বাবা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার হায়াতটা দরকার হলে নিয়ে যাও, তারপরও আমার ছেলে
আমার মেয়ের হায়াত বাড়িয়ে দাও। মা বাবা দোয়া করে কি করে না? বড় করে বলেন, করে কি করে না? এই বিষয়টা হচ্ছে দুনিয়ার বিষয়, দুনিয়ার অবস্থা এই রকম। কিন্তু আমার আল্লাহ ইরশাদ করেছেন, হে আমার বান্দা শোনো শোনো, কিয়ামতের ময়দানে তোমার ভাই তো তোমাকে পরিচয় দিল না, তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না। আমার আল্লাহ আরো বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দান এমন একটা কঠিন ময়দান, যেই মা সন্তান অসুস্থ হবে, মা বরদাস্ত করতে পারত না, সন্তান অসুস্থ হলে আল্লাহর দরবারে দোয়া করে, সন্তানের গায়ের মধ্যে যদি একটু কাটার আছর লাগে তাও মা বরদাস্ত করতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দান কঠিন ময়দান। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মা যখন ছেলের মুখোমুখি হবে, মা যখন ছেলের কি হবে? মুখোমুখি হবে, মা যখন সন্তানের মুখোমুখি হবে, মা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। কেন পরিচয় দিবে না? আমার সন্তান কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে আছে। আমার কাছে যদি কিছু চাই তাহলে আমার কাছে কোনো কিছু চাইতে পারে। সেই জন্য আমার মা, আপনার মা কিয়ামতের ময়দানে আমাকে এবং আপনাকে পরিচয়, বড় করে বলে না, পরিচয় দিবে না। মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না। তাহলে আরেকটা কথা বলা যেতে পারে, আমার আল্লাহ ইরশাদ করেছেন, হে আমার বান্দা, ভাই পরিচয় দিল না, মা পরিচয় দিল না, বাবা পরিচয় দিল না, তাহলে হয়তোবা তুমি আইডিয়া করতে পারো তোমার স্ত্রী তোমাকে পরিচয় দিবে। যেই স্ত্রীর জন্য তুমি চুরি করেছ, ডাকাতি করেছ, হালাল হারাম হিসাব করো নাই, টাকা ইনকাম করে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করেছ, হয়তোবা তোমার স্ত্রী তোমার পরিচয়টা দিবে কিয়ামতের ময়দানে বিপদ থেকে উদ্ধার করার জন্য, হয়তোবা তোমার স্ত্রী এগিয়ে আসবে। কিন্তু আমার আল্লাহ বলে, না না হে আমার বান্দা, তোমার চিন্তা ভুল, তোমার আইডিয়া ভুল। আমার আল্লাহ বলেন, ওয়াসাইবাতিহি ওয়া বানি। হে আমার বান্দা শোনো শোনো, কিয়ামতের ময়দানে তোমার স্ত্রীও তোমার পরিচয় দিবে না, তোমার ছেলে তোমার পরিচয় দিবে না, তোমার মেয়ে তোমার পরিচয় দিবে না। অর্থাৎ এই দুনিয়ার সাংসারিক জীবনে যাদের সাথে তোমার সম্পর্ক ছিল, তোমার ভাই তোমার কাজে আসবে না, তোমার মা তোমার কাজে আসবে না, তোমার ভাই তোমার কাজে আসবে না, তোমার বাবা তোমার কাজে আসবে না, তোমার প্রিয়তমা স্ত্রী তোমার কাজে আসবে না। নয় নয় তো এই সন্তানকে তুমি মাথার গাম পায়ে ফেলে যেই সন্তানকে মানুষ করেছ, ওই সন্তান পর্যন্ত এই কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না, কাজে আসবে না। এটা কার কথা? বড় করে বলেন, এটা কার কথা? আল্লাহর কথা। কারণ কিয়ামতের ময়দানে এই যাদের চিত্র আমি তুলে ধরেছি, বলে তারা কোনো উপকারে কোনো কাজে আসবে না। তাহলে কিয়ামতের ময়দান কোন ধরনের ময়দান বললাম? যে ময়দানের মধ্যে সূর্য মাথার অতি নিকটে চলে এসেছে। এই সূর্য মাথার অতি নিকটে চলে এসেছে, সবাই নফসি নফসি, সবাই নফসি নফসি করতেছে, কিন্তু তারপরও কোথাও কোনো সাহারা মিলতেছে না, কোনো ছায়া মিলতেছে না, কোনো আশ্রয় নেওয়ার স্থান মিলতেছে না। আমার আল্লাহ বলেন, এই স্থানে ইয়ৌমে মাহশরের মধ্যে অবস্থান করতে হবে কয়দিন জানো আমার বান্দা? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়। আমার আল্লাহ ইরশাদ করেছেন পবিত্র কালামে মাজিদে, কানা মিকদারহু 50 আলফা সানা। সেই কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনাদেরকে সবাইকে অবস্থান করতে হবে 50,000 বছর। কয় হাজার বছর? 50,000 বছর। তাহলে যে ময়দানে 50,000 বছর আমাকে আপনাকে অবস্থান করতে হবে, কোথাও কোনো ছায়া আছে? বড় করে বলেন, আছে? কোথাও কোনো ছায়া নেই। ওই যে চিত্র বলেছিলাম, সূর্য অতি নিকটে চলে আসবে, সূর্য অতি নিকটে চলে আসবে। হাদিসের মধ্যে একটা ভাষা ব্যবহার করা হয়েছে, যে এই ভাষাকে মুহাদ্দিসিনে কেরাম ইরশাদ করেছেন, সূর্য 3 মাইল উপরে চলে আসবে। কয় মাইল? 3 মাইল, মাথার 3 মাইল উপরে, যেটাকে আমরা বলি 12 সূর্য। অনেকে আমরা বলে থাকি কয় সূর্য? 12 সূর্য। এখন আমরা একটা সূর্যের তাপ বরদাস্ত করতে পারি? পারি না। কিয়ামতের ময়দানে সূর্যের যে তাপ
সূর্যের যে উষ্ণতা, সূর্যের যে গরমের অবস্থা, অনেকে আমরা বলে থাকি সেটা 12 সূর্যের তাপ আমাদের উপরে চলে আসবে। কয় সূর্যের তাপ? 12 সূর্যের তাপ। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আমার উম্মত গুনাহগারদের ছায়া দিবে কে। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আমার উম্মত গুনাহগারদের ছায়া দিবে কে। তিনি যে আল্লাহর হাবিবে নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিবে নবী মুস্তাফা। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা। সালাতুন ইয়া সালামুন ইয়া। এরকম কঠিন একটা ময়দানে মুহূর্তে কোন জায়গায় কোথাও ছায়া নেই, কোন জায়গায় দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই। সবার কাছ থেকে ঘাম ঝরবে আর ঝরবে, মাথার মগজ পর্যন্ত গরম হয়ে গরম পানির মতো গরম হয়ে উত্তপ্ত হয়ে বের হয়ে যাবে, কিন্তু মৃত্যু আসবে না, মৃত্যু আসবে না। সবাই যন্ত্রণার মধ্যে থাকবে, কষ্টের মধ্যে থাকবে। ইয়াউমে মাহশারের মধ্যে সমস্ত উম্মত নয়, প্রত্যেক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমার নবী পর্যন্ত সমস্ত নবী কিয়ামতের ময়দানে অবস্থান করবে। এই যে অবস্থা, 50,000 বছরের রাস্তা, মানুষ এই যে অবস্থা, এই যে আযাবের অবস্থা, সেটা বরদাস্ত করতে না পেরে কতক্ষণ এদিকে ছুটতে থাকবো আমরা, কতক্ষণ আরেক দিকে ছুটতে থাকবো। কিয়ামতের ময়দানের এই মাথায় কতক্ষণ, ওই মাথায় কতক্ষণ, পূর্ব দিকে পশ্চিম দিকে, উত্তর দিকে দক্ষিণ দিকে, এভাবে আমরা ছুটতে থাকবো। কোথায় কোন সাহারা পাওয়া যায়, কোথায় কোন আশ্রয় পাওয়া যায় কিনা, সবাই পাগল হয়ে যাবে। শেষ পর্যন্ত আল্লাহ মানুষের অন্তরের মধ্যে, কলবের মধ্যে ইলহাম পয়দা করে দিবে, হে আমার বান্দা, তোমাদের মধ্যে তো আমি অনেক নবী এবং রাসূলকে পাঠিয়েছি, কোন একজন নবীর কাছে যাও না, কোন একজন রাসূলের কাছে যাও না। এই কথাটা যখন আমাদের অন্তরের মধ্যে চলে আসবে, তখন হাদিসের মধ্যে এসেছে, আমাদের মধ্য থেকে একটা দল হাসরের ময়দানের কিছু মানুষ তখন হন্য হয়ে খুঁজে বেড়াবে আমাদের প্রথম নবী, আমাদের প্রথম নবী আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম কোথায়? উনি তো আমাদের সবার বাবা, উনি তো প্রথম নবী আদম আলাইহিস সালাম কোথায়? কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামকে সবাই খুঁজতে থাকবে, খুঁজতে 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 আদম আলাইহিস সালামের স্থানে যখন উপস্থিত হবে, আদম আলাইহিস সালামকে সালাম জানাবে। তারপর আমাদের মধ্য থেকে হাসরের ময়দানে কেউ একজন বলবে, হে আদম, আল্লাহ তো তোমাকে প্রথম নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, হে আদম, আমরা তো তোমারই সন্তান, কিয়ামতের এই ময়দানে অনেক মুসিবতের মধ্যে আছি, অনেক আযাবের মধ্যে আছি, আল্লাহ তোমাকে অনেক মোহাব্বত করে পয়দা করেছে, প্রথম নবী সম্মান দান করেছেন, ফেরেশতাদের মাধ্যমে তুমি আদমকে সিজদা করিয়েছে, হে আদম, আমাদের জন্য একটু সাহায্য করো না, আমাদের জন্য একটু সাহায্য করো না। এই মুসিবতে মা কোনো উপকারে আসে না, বাবা কোনো উপকারে আসে না, সন্তান কোনো উপকারে আসে না, হে আদম আলাইহিস সালাম, আমাদের জন্য একটু সুপারিশ করো না। আদম আলাইহিস সালামের কাছে আমরা যখন এই কথাটা উপস্থাপন করব, হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, হযরতে আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে ইরশাদ করবে, লাস্তু হুনাকুম লাস্তু হুনাকুম। হযরতে আদম আমাদেরকে বলবে, হে আমার সন্তান, শুনো শুনো, এই কাজটা করার অধিকার আমার নাই, এই কাজটা করার অধিকার আমার নাই। আল্লাহ
এমন একটা অবস্থায় আছে বলে আল্লাহ আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ জাব্বারিয়াতের মধ্যে কাহারিয়াতের মধ্যে এমন একটা অবস্থায় আছে আল্লাহর কাছে আমি অনুরোধ করতে পারবো না, সুপারিশ আমি করতে পারবো না, আল্লাহর কাছে সুপারিশ করার মতো সেই সাহস আল্লাহ আমাকে দেয় নাই, আমার কাছে নাই। তোমাদেরকে আমি একটা রাস্তা বলে দিতে পারি। কোন রাস্তা? আদম আলাইহিস সালাম বলে তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। বড় করে বলি সুবহানাল্লাহ। কোন নবী? আল্লাহর অনেক বড় পয়গম্বর, ঠিক কি না? হাশরের ময়দান এই অবস্থায় এসে আদম আলাইহিস সালাম যখন আমাদেরকে রিজেক্ট করে দিবে, আমাদেরকে সুপারিশ করবে না, তখন আমরা আবার দৌড়তে দৌড়তে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাব। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে একই অবস্থা। হে নূহ আলাইহিস সালাম, ওয়াকানা মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামতের ময়দান 50,000 বছরের রাস্তা। এখানে তো এত সময় অবস্থান করাটা অতীব কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য। বিচার শুরু করবে আল্লাহ, বিচার শুরু করো না, অন্তত পক্ষে এই সুপারিশটা আল্লাহর দরবারে আপনি একটু জানিয়ে দেন না। হযরতে নূহ আলাইহিস সালাম একই কথা, লাস্তু হুনাকুম, আমার এই কথা বলার কোনো অধিকার, কোনো ক্ষমতা আমার কাছে নেই। আল্লাহ জাব্বারিয়াতের মধ্যে আছেন, কাহারিয়াতের মধ্যে আছেন, এই কথাটা বলার অধিকার বা ক্ষমতা আমার কাছে নেই। আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, আমি নিজেই নফসি নফসি করতেছি। কিন্তু তোমাদেরকে একটা সংবাদ, একটা আশ্রয়ের জায়গা আমি নূহ আলাইহিস সালাম বলে দিতে পারি। সেই জায়গা কোনটা? বলে তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। বড় করে বলি সুবহানাল্লাহ। কোন নবী? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে আরজি জানাবো, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তো তোমাকে অনেক উপাধি দিয়েছে, তন্মধ্যে একটা উপাধি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু তোমাকে বলেছে তুমি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যেহেতু তোমাকে আল্লাহ ঘোষণা করেছে, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আমাদের এই বিচার কার্যটা যেন শুরু করে দেয়। হাশরের ময়দানের বিচার কার্যটা এখনো শুরু করতেছে না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার কার্যটা যেন শুরু করে দেয়। হযরতে ইব্রাহিম আরজি জানাবে, আমাদেরকে শুনিয়ে দেবে, লাস্তু হুনাকুম, লাস্তু হুনাকুম। মুহাদ্দিসিনে কেরাম এই শব্দের ব্যাখ্যা এরকম করেছেন, লাস্তু আহলান লিযালিকা, অর্থাৎ এই কাজ করার কোনো ক্ষমতা, এই সুপারিশ করার কোনো অধিকার আল্লাহ আমি ইব্রাহিম আলাইহিস সালামকেও দেয় নাই। কাকে দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামকেও দেয় নাই। এ পর্যায়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে আরেকটা ঠিকানার কথা জানিয়ে দিবে। বলে আমার কাছে নয়, যেই নবীকে আল্লাহ কলিমুল্লাহ বলেছেন, যেই নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছেন, যেই নবীকে আল্লাহ কলিমুল্লাহ উপাধি দিয়েছেন, ওই নবী যার নাম মুসা আলাইহিস সালাম, ওই নবীর কাছে যাও, তোমাদেরকে উনি সুপারিশ করতে পারবে। হয়তোবা আমরা এরপরে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাব। মুসা আলাইহিস সালাম উত্তর দিবে, লাস্তু হুনাকুম, এই কথা বলার অধিকার আমারও নাই। এরপরে মুসা আলাইহিস সালাম আরেকটা জায়গার কথা বলে দিবে, যে স্থানে রয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম আমাদেরকে বলে দিবে, লাস্তু হুনাকুম, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, কোনো সুপারিশ আল্লাহর দরবারে আমি করতে পারবো না, তোমাদের হয়ে আমি কোনো কথা আল্লাহর দরবারে উপস্থাপন করতে পারবো না। এক এক করে আদম আলাইহিস সালাম না করে দিল, হযরতে নূহ আলাইহিস সালাম পারবে না বলে দিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নাকচ করে দিল, হযরতে মুসা আলাইহিস সালাম আমাদেরকে প্রত্যাখ্যান করলো, হযরতে ঈসা আলাইহিস সালাম আমাদেরকে না বলে দিবেন। শেষ পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে, হে আমার উম্মতরা সহ সমস্ত নবী রাসূলের উম্মতরা, তোমরা নিরাশ হইও না, তোমাদেরকে আমি এমন একটা জায়গার কথা বলে দিচ্ছি, যে এই জায়গায় গেলে আমি ঈসা আলাইহিস সালাম অবশ্যই অবশ্যই ইতিকাদ এবং বিশ্বাস রাখি, যে এই জায়গায় গেলে অবশ্যই তোমরা সমাধান পাবে, যে এই জায়গায় গেলে অবশ্যই তোমরা সুপারিশ লাভ করবে।
বলে যেই জায়গায় গেলে তোমরা অবশ্যই কি লাভ করবে? সুপারিশ। বলেন না, কি লাভ করবে? সুপারিশ লাভ করবেন। ওই জায়গা কোনটা? ঈসা আলাইহিস সালাম আমাদের সবাইকে জানিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালাম আমাদের সবাইকে জানিয়ে দিবে, হে উম্মতরা তোমরা একটা জায়গায় চলে যাও, যেই জায়গাটা এই কিয়ামতের ময়দানে, যেই জায়গাটা অতি গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেই স্থানকে আমার আল্লাহ মাকামে মাহমুদ বলে ঘোষণা দিয়েছে। কি মাকামে মাহমুদ? আমার আল্লাহ যেই জায়গাকে মাকামে মাহমুদ বলে ঘোষণা দিয়েছেন, আমরা যখন নামাজের জন্য আজান হয়, এই আজানের পরে একটা মুনাজাত আছে না নাই? ওই মুনাজাতের মধ্যে একটা দোয়া রয়েছে, ওই দোয়ার মাঝখানে একটা অংশ রয়েছে, ওয়া বাআথুহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াআদতা। মাকামে মাহমুদ এমন একটা স্থান, কিয়ামতের ময়দানে এই রকম একটা আলিশান স্থান, একটা আলিশান চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর জন্য রাখবে না, শুধুমাত্র আমাদের নবীর জন্য একটা চেয়ার রাখবে, যেই চেয়ারের নাম হবে মাকামে মাহমুদ। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই চেয়ারটা রেখেছেন একমাত্র আমাদের নবীকে বসানোর জন্য। শানে হাবিবুর রহমান একটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে বর্ণনা এসেছে কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবে। মূল উদ্দেশ্য বিচার করা নয়, মূল উদ্দেশ্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমত রিফাত মর্যাদা দেখানোর জন্য কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবে। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ওই মাকামে মাহমুদে আমার নবীকে বসানোর জন্য আমার আল্লাহ বলবে, হাবিব আপনি বসেন, কিন্তু আমার রসুল বসবে না। আমার রসুল সিজদার মধ্যে থাকবে। বান্দা ঘুরতে ঘুরতে দৌড়তে দৌড়তে সমস্ত নবীদের দরজা থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর উম্মতরা যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গায় যখন চলে আসবে, যে এই জায়গার কথা হযরত ঈসা আলাইহিস সালাম যেই জায়গার কথা ইরশাদ করে দিয়েছে, ওই স্থানে যখন আসব তখন দেখতে পাবো একটা নূরানি সূরতে আমার রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদার মধ্যে আছে। কিসের মধ্যে? সিজদার মধ্যে আছেন। সিজদাটা আমার বন্ধুরা জাগরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের ভক্ত মুরিদ মুহিব্বিন আশিকিন একটা কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানেও আমার রাসূল সিজদার মধ্যে থাকবে। কেন সিজদার মধ্যে থাকবে? অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দরবারে বান্দা যখন সিজদায় পড়ে, কোনো কিছু আল্লাহর দরবারে চাই, তখন আল্লাহর কাছে ওটা অনেক বেশি মহব্বত এবং প্রিয় হয়। কারণ আমাদের মাথাটা শরীরের উপরে না নিচে? সবার উপরে মাথা। এই সবার উপরে এই মাথাটা যখন আল্লাহর দরবারে আপনি ঝুঁকিয়ে দিবেন, নত করবেন, আল্লাহর দরবারে এই উপরে থাকা মাথাটা যখন আল্লাহর দরবারে আপনি ঝুঁকিয়ে দিবেন, কপাল যখন মাটির উপর রাখবেন, তখন আল্লাহ বান্দার উপর অনেক খুশি হয়ে যায়। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ওই ময়দান থেকে আল্লাহর হাবিব আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে নয়, আমি যেই দিন পৃথিবীতে এসেছিলাম সেই দিনও তোমরা দেখেছিলা আমি সিজদার মধ্যে, আর কিয়ামতের ময়দানেও আমি আল্লাহর দরবারে সিজদার মধ্যে। অর্থাৎ মেসেজটা কি? হে আমার উম্মত, তোমরা সার্বক্ষণিক প্রত্যেকটা মুহূর্তে ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, আমি রাসূল যেভাবে আল্লাহর দরবারে সিজদা দিচ্ছি, তোমরাও যেন আল্লাহর দরবারে সিজদা দিতে থাকবে। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সিজদার দাম আছে না নাই? আল্লাহর হাবিব যখন এইভাবে সিজদায় থাকবেন, তখন আল্লাহ কি নীরবে নিভৃতে আমার আল্লাহ কি বসে থাকবেন? বড় করে বলেন না, বসে থাকবেন? কারণ বন্ধুর বিপদে পড়লে আরেক বন্ধু বরদাস্ত করতে পারে না। বন্ধু তো নয়, ইব্রাহিম আলাইহিস ইসলামের নাম আল্লাহ রেখেছেন খলিলুল্লাহ, আর আমার নবীর নাম আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ। ঠিক কি না? হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে
অনেক পার্থক্য আছে। আমার হুজুর এখানে উপস্থিত আছেন, সেজন্য অধিকার যাচ্ছি না, হয়তো বা এদিক ওদিক হয়ে যেতে পারে। হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে অনেক পার্থক্য আছে। হাবিবুল্লাহ কাকে বলে? আমার রসুল এমন হাবিব যেই রসুলের সাথে বন্ধুত্ব করার জন্য স্বয়ং কুদরতের হাত বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য রসুল সিজদায় পরে কান্নাকাটি করবে, আমার আল্লাহ সহ্য করবে? বড় করে বলে না, সহ্য করবে? আমার রসুল কিয়ামতের ময়দানে এভাবে যখন সিজদার মধ্যে থাকবেন, আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মেসেজ পৌঁছিয়ে দিবেন, হে জিবরাইল আমার রাসূলকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইরফা রাসাক ইরফা রাসাক ওয়াশফা তুশাফা সাল তুতা। এভাবে হাদিসের মধ্যে কথা এসেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের এই ময়দান কায়েম করেছি, আপনি রাসূল কান্না করবেন সেই জন্য না, কিয়ামতের এই ময়দান কায়েম করেছি শুধু আপনার শান ও মান দেখানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা, হে আল্লাহর রাসূল, হে আমার রাসূল, আপনি সিজদা থেকে সের মোবারক, আপনি সিজদা থেকে মাথা মোবারক তোলেন। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সিজদা থেকে কি তোলেন? মাথা তোলেন। সাল তোতা, হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের রওয়ায়াত, ইয়া রাসূলুল্লাহ সাল, আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমি আল্লাহর কাছে চান, তো তা আপনি যা চান আমি আল্লাহ তাই দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা ওয়াশফা তুশাফা, এখানে আমি শেষ করে দিব। আমার আল্লাহ আরো বলবেন ওয়াশফা তুশাফা, হ্যাঁ আমার হাবিব আপনি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ বলবেন, হাবিব আপনি সুপারিশ করেন, আমি সুপারিশ কি করব? কিনি বড় করে অন্যবাজি, সুপারিশ কি করব? কবুল করব। তাহলে রসুলের সুপারিশ করার কথা হাদিসের মধ্যে আছে না নাই? রসুল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে কি পারবে না? আরো বড় করে বলেন, পারবে কি পারবে না? আমার আল্লাহ আমার রসুলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াশফা তুশাফা, ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা আজকেও রসুলকে সুপারিশকারী মানে না, কিয়ামতের ময়দানে রসুলের কাছে সুপারিশ চাইতে হবে কি হবে না? আর একটু বড় করবেন, হবে কি হবে না? আলা হযরত ইমামে আহমদ রেজা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার করে বলেছেন, আজ লে উন্নে কি পানা, आज मदद मांगने से, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे क़यामत में अगर माना गया, नेमती बाट था सलातुनिया সালামুনিয়া। তাহলে এই জায়গায় যারা আজকে আমার রসুলকে বলে কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না, উনি নিজের আমলনামা নিয়ে চিন্তায় থাকবে, পেরেশানিতে থাকবে, আমার আল্লাহ বলবেন আমি আমার রসুলকে সুপারিশ করার হক দিয়েছি, ক্ষমতা দিয়েছি, আমার রসুল সুপারিশ করবে, আমি আল্লাহ কবুল করব। এই মেসদাকে আলা হযরত বলেছেন, বান্দা এই দুনিয়ায় তো রসুলের কাছে কিছু চাও নাই, সুপারিশ চাও নাই, কিন্তু কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে ওই রসুলের কাছে সুপারিশ না চেয়ে কোনো উপায়, বড় করে সুপারিশ না চেয়ে কোনো উপায়। তাহলে আল্লাহ রসুল সুপারিশ করার অধিকার রাখে কি রাখে না? আমার আল্লাহ ওই আয়াতুল কুরসির অংশ বলে শেষ করব, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আমার আল্লাহ বলেন এই কিয়ামতের ময়দানে আমার কাছে
তারা সুপারিশ করতে পারবে, ওই রাসূলরা সুপারিশ করতে পারবে যাদেরকে আমি আল্লাহ অনুমতি দিব, যাদেরকে আমি আল্লাহ সুপারিশ করার হক দিব। আর মুসলিম শরীফের মধ্যে আমার রাসূল বলেন, আমার আল্লাহ আমাকে সুপারিশ করার হক দিয়েছে। কাজেই কিয়ামতের ময়দানে আমাদের জন্য, সমস্ত উম্মতের জন্য যিনি শাফাআতে উজমার অধিকারী, সর্বপ্রথম সর্বোচ্চ সুপারিশ যিনি করতে পারবেন, উনি হচ্ছেন মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? তাহলে সেই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাদের জন্য রাসূলের সুপারিশ আমরা চাইতে পারি কি পারি না? বড় করে বলেন না, পারি কি পারি না? কারণ কিয়ামতের ময়দানে আমরা লাওয়ারিশ নই, আমাদের গার্ডিয়ান, আমাদের পাহারাদার, আমাদের অভিভাবক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আছে না নাই? আর একটু বড় করে বলেন, আছে না নাই? তাহলে আমরা উম্মতে মুহাম্মদী যারা আছি, আমরা কি নয়? লাওয়ারিশ। বড় করে বলেন, লাওয়ারিশ। লাওয়ারিশ নয় মানে যাদের ওয়ারিশ আছে আর কি। কি আছে? হাসরের ময়দানে আমাদের ওয়ারিশ বিভিন্ন জায়গায় আছে না নাই? তন্মধ্যে সর্বপ্রথম যিনি ওয়ারিশ, আমরা আমাদের ওয়ারিশ হয়ে, আমাদের লয়ার ব্যারিস্টার হয়ে যিনি আল্লাহর দরবারে ওকালতি করবেন, উনি হচ্ছেন আমার আপনার প্রাণের নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? লাওয়ারিশ ন গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিশ ন গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর জহন মুস্তাফার আতত। ঠিক কি না? লাওয়ারিশ ন গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর জহন মুস্তাফার আতত। হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হল জাগানো মদিনাত রাখি। বড় করে হন না, হল জাগানো মদিনাত রাখি, আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যাই, হল জাগানো মদিনাত রাখি, আই তো সাই। ঠিক কি না? তাহলে শুধুমাত্র এই শাফাআতের দরজা খুলবে আমার রাসূল, এরপরে শাফাআতের অনেক দরজা খুলে যাবে। শাফাআতের অনেক দরজার মধ্যে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। সামনে রমজান মাস, রমজান আমাদের জন্য সুপারিশ করবে। আর আজকে যার ওরস হচ্ছে, ওই ওরস যার জন্য হচ্ছে, যার ওরস হচ্ছে, ওই মাজারওয়ালা আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না? বড় করে বলেন, করবে কি করবে না? শাহ সুফি আমজাদ আলী নুরুল হুদা, শাহ সুফি মমতাজ আলী নুরুল হুদা আল্লাহর রাসূলের পক্ষ থেকে সুপারিশ করার অধিকার লাভ করবে। ওনারা যখন জান্নাতে যায়, জান্নাত যখন ওনাদেরকে দান করবে, ওনারা জান্নাতে কি একা চলে যাবে? বড় করে বলেন, একা চলে যাবে? হাদিসের মধ্যে লম্বা হাদিস এসেছে, আমি মাঝখান থেকে বলতেছি। শাহ সুফি আমজাদ আলী, শাহ সুফি মমতাজ আলী নুরুল হুদা, ওনাদেরকে যখন আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যখন ফয়সালা করে দিবে, ওনারা জান্নাতে যখন যেতে চাইবে, জান্নাতে যখন যাবে, তখন ডান দিকে একটু তাকাবে, বাম দিকে একটু তাকাবে, সামনে পেছনে একটু তাকাবে, দেখা যাচ্ছে পরিচিত অনেক আছে যারা জান্নাতে যেতে পারছে না, যারা জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহর দরবারে শাহ সুফি আমজাদ আলী, শাহ সুফি মমতাজ আলীর মতো আল্লাহর আউলিয়া ইকরাম আল্লাহর দরবারে আরজি জানাবে। হাদিসের মধ্যে এসেছে, তখন তারা বলবে, ইয়া রাব্বাল আলামিন কানু ইউসাল্লুনা মাআনা, ইয়া রাব্বাল আলামিন কানু ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়ামালুনা মাআনা। হে আল্লাহ, আমাদের এই সমস্ত পরিচিত, আমার ভক্ত, আমার মুরিদ, সে আমার সাথে নামাজ পড়তো, সে আমার সাথে রোজা রাখতো, সে আমার সাথে ধর্মীয় কর্মকাণ্ড উদযাপন করত। ইয়া আল্লাহ, এই সমস্ত উম্মত, এই সমস্ত আমার ভক্ত, মুরিদ, আশেক, মোহাব্বতের এই মানুষকে ফেলে আমি কেমনে জান্নাতে যাব? আমার আল্লাহ বলবেন, হে আমার বন্ধু, তুমি যাও, যাদের সাথে তোমার পরিচয় আছে, যাদের অন্তরে ঈমান আছে, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়ালিরা আমাদের জন্য উপকার করতে পারে কি পারে না? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।